কনগ্রেচুলেশন ভারত, নামিবিয়ার বিপক্ষে 93 রানের বিশাল বড় জয় পেয়েছে। একটা কথা বলি, যেই গাছে ফল ধরে সেই গাছেই ঢিল ছুঁড়ে। কেন বললাম? ভারতকে নিয়ে, ভারতের ব্যাটসম্যানদেরকে নিয়ে পাকিস্তান কিছু মন্তব্য করেছে। গত 2 দিন আগে শ্রীলঙ্কার রাজা পাকসা মন্তব্য করেছে তাদের ব্যাটে নাকি রাবার লাগানো, তাদের ব্যাটে নাকি কি স্লট লাগানো, এই সেই। এগুলা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। অনেকে ভিডিওটা পুরোটা না দেখেই আসলে আমার সম্বন্ধে বাজে মন্তব্য করা শুরু করে দিস। তাদেরকে বলবো, ভাই সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যেই গাছে ফল ধরে সেই গাছেই লোকজন কি ঢিল ছুঁড়ে। ভারতকে নিয়ে কেন এত সমালোচনা, ভারতের ব্যাটসম্যানদেরকে নিয়ে কেন এত সমালোচনা? কারণ তারা ওই যেই গাছে ফল ধরে, গাছ তো ফলওয়ালা গাছ। আর যারা সমালোচনা করে এগুলো তো ধুতরা গাছ, কাছে দিয়ে গেলেই চুলকায়, কাছে দিয়ে গেলেই চুলকায়। এনিওয়ে, ওই প্রসঙ্গে আজকে আর যাবো না। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, বিরাট বড় জয় পেয়েছে। স্বাভাবিক জয়, রানটা আরও বেশিও হতে পারতো। এটা নিয়ে দুইটা কথা বলবো, তবে তার আগে বলে নিতে চাই, লোকজন বলে মানে সত্যের নাকি ভাত নাই, সত্য কথার নাকি ভাত নাই। এই জন্যই নাকি আমার ফ্যান ফলোয়ার কম, আমার সাবস্ক্রাইবার কম, পেজের লাইক কম। দায়িত্বটা আপনাদের উপরে দিলাম, যারা ভিডিওটা দেখতেছেন। সত্য কথার ভাত আছে না নাই সেটা একটু আপনারা বুঝিয়ে দেন। কিভাবে বুঝাবেন? পাশে থাকতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, পেজে লাইক দিতে হবে। আমি আগে রিকোয়েস্ট করতাম না, কিন্তু লোকজনের কথায় খোঁচাখুচিতে আর ভালো লাগে না। আমি কখনোই বলি না যে আমার সাবস্ক্রাইব করেন, পেজে লাইক দেন। এখন আমি ডিরেক্টলি বলি না, আমি বলি যে যদি ভালো লাগে, সাদার সাথে থাকতে চান, সাদাকে সাদা কালোকে কালো বলতে চান, শুনতে চান, তাহলে থাকেন, আর না হয় দরকার নাই। এনিওয়ে, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। যেটা বলছিলাম, ভারত টসে হেরে ব্যাট করতে নামে। সানজুর অসাধারণ ব্যাটিং যেভাবে দেখছিলাম, আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছিল যে সানজু খুবই টাচে আছে এবং ভালো একটা রান করবে। পরবর্তীতে পরপর 2টা না 3টা ছক্কা মারলো, 4 মারলো। তারপরের বলে এটা আসলে 6 মারতে যায় নাই, সেটা ফ্লিক করছিল, এত দূরে গেছে গা, ক্যাচ হয়ে গেছে। এনিওয়ে, ব্যাড লাক। সঞ্জু ভালো খেলছে, যত বল খেলছে, 8 বলে তো 24 না 22 করছে, মাত্র 8টা বল খেলছে, ভালো খেলছে। ঈশান কিষান শুরুতে একটু স্লোলি ব্যাট করছে, পরবর্তীতে হাত খুলে খেলছে। হাত খুলে খেলছে কত, 32 বলে মনে হয় 64। অসাধারণ ব্যাটিং করছে। প্রথম 5-10 বলের পরে যে ব্যাটিংটা করছে সে অসাধারণ। এক ওভারে সম্ভবত 3টা না 4টা ছক্কা মারলো পরপর, 4টা ছক্কা, একটা 4, 4টা ছক্কা, একটা 4 মারলো, অসাধারণ। তিলক ভার্মা মোটামুটি স্টেবল মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তিলক ভার্মা ওদিনও কেমন জানি একটা ভালো খেলতে খেলতে আউট হয়ে গেল, আজকেও ভালো খেলতে খেলতে আউট হয়ে গেছে। সূর্যকুমার ভালো খেলে নাই, আকসার প্যাটেল ভালো খেলে নাই। হার্দিক পান্ডিয়া কিন্তু আমি সবসময় দেখছি বিপদের বন্ধু। বিপদ আসলে তো ভারত বিপদে পড়ে নাই, কিন্তু হার্দিক পান্ডিয়ার এভারেজ রান একটা থাকে, এবং সে এমন কিছু শট খেলে, আনপ্লেয়েবল শট খেলে, দেখতে চোখের শান্তি লাগে। মানে একটা বল মনে করেন যে অফিস স্টাম্পের বাইরের বল, সে এটা ইচ্ছা করলে পুল করলো, ইচ্ছা করলে স্কোয়ার কাট করলো, ইচ্ছা করলে ডাউন উইকেট এসে স্ট্রেট ড্রাইভ করলো, মানে সবগুলি করতে পারে, কাভার ড্রাইভ করলো, সে সবে একটা বলই বিভিন্ন শট খেলতে পারে, একই ধরনের বলই, একই পজিশনের বল, একই লেন্থের বল, বিভিন্ন শট খেলতে পারে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে হার্দিক পান্ডিয়ার একটা এক্সট্রা কোয়ালিটি, যা সব ব্যাটসম্যানের থাকে না, খুব কম ব্যাটসম্যানের থাকে। তো হার্দিক পান্ডিয়ার এই জিনিসটা আছে, যার কারণে আমি হার্দিক পান্ডিয়াকে একটু বেশি পছন্দ করি অলরাউন্ডারের ভিতরে। তো হার্দিক পান্ডিয়া আজকে যে ইনিংসটা খেললো, প্রশংসার দাবিদার। 8 ওভারে সম্ভবত 100 করে ফেলছে ভারত, 7 ওভার কত বলে, 5 বলে সম্ভবত 100 করে ফেলছে। 6 ওভারে যে 84 না কত রান ছিল, তারপরের ওভারে তো 18 রান নিয়ে নিল। তো যেইভাবে শুরু করছিল, রানটা 250 রান যাওয়ার মতো অবস্থায় ছিল ভারত,
প্রথম 10 ওভার 12 ওভার, কিন্তু পরবর্তীতে লাস্টের 2-3 ওভার রানে আসে নাই, একেবারে রান আসে নাই। লাস্টের 5টা উইকেট গেছে 4 রানে। ওই জায়গাটাতে ভারত একটু ফল করে গেছে, একটু কলাপস করছে, রানটার 250 পর্যন্ত যায় নাই বা 240 পর্যন্ত যায় নাই। লাস্ট 3 ওভারে যদি রান আসতো তাহলে 240-250 পর্যন্ত যাইতে পারতো। এনিওয়ে, নামিবিয়ার জন্য এই রানটাই অনেক বেশি, কিন্তু নামিবিয়া যেভাবে শুরু করেছে প্রশংসা করতে হবে। ছোট দল হিসাবে যেভাবে ভারতের বিপক্ষে শুরু করছে এটা প্রশংসার দাবিদার। পাওয়ার প্লে যথেষ্ট ভালো খেলছে, একটানে 2টা উইকেট হারাইয়া যে রান করছিল ভালো, কিন্তু পরবর্তীতে বরুণ চক্রবর্তী এমন এক বোলার, ক্যাপ্টেন যখনই তার হাতে বল তুলে দেয় সেই আস্থার প্রতিদান দেয়। সব সময় আমি দেখছি বরুণ চক্রবর্তী যখনই আসে একেবারে উইকেট নিবেই, মারতেছে 4-6 ধুমধারাক্কা মনে করে মারতেছে। এমন সময় যদি বরুণ চক্রবর্তী আসে হয়তো একটা বাউন্ডারি খাইলেও উইকেট নিয়ে দেয়। এই জিনিসটা বরুণ চক্রবর্তীর আছে। তো জোড়া উইকেট যখন পাইলো তখনই আসলে ওদের কোমরটা ভেঙে গেছে। আর তারপরে তো বোলাররা মোটামুটি ভালো বল করছে। হার্দিক পান্ডিয়া প্রথমে একটু লাইন লেন্থটা ঠিক করতে সময় লাগলো, পরবর্তীতে ভালো বল করছে, 2টি উইকেট মনে হয় পাইছে, বরুণ চক্রবর্তী 3টা পাইছে, সবাই মোটামুটি ভালো বল করছে। শুরুর পাওয়ার প্লে 7-8 ওভার নামিবিয়া ভালো খেলছে। টোটাল 20 ওভারের ভিতরে 7-8 ওভার নামিবিয়া, 7-8 ওভারও না, সম্ভবত 7 ওভার পর্যন্ত ওদের রানটা ঠিক ছিল, তারপরেই কলাপসটা শুরু হয়েছে। তো সেই জায়গায় ভারত বড় দলের মতোই জিতলো, বড় ব্যবধানে 93 রানে জিতলো, এটার প্রশংসা করতে হবে। ছোট দল হইলে যে বড় দলরা জিতে যাবে তা না, রান তো কাউন্ট হবে। ভালো খেলছে ভারত, তবে ভারত আরও বেটার ক্রিকেট খেলতে হবে বড় দলের সাথে। কোন কোন জায়গায় ওই যে কলাপস করলো আর পাওয়ার প্লেতে রান দিয়ে ফেলছে, ওই জায়গাটায় ভারতকে একটু উন্নতি করতে হবে। আর যেটা বলছিলাম শুরুতে, অনেকেই ভারতের ব্যাটসম্যানের ব্যাট নিয়ে সমালোচনা করে, এগুলা গণ্ড, মূর্খ, অথর্ব, অশিক্ষিত, বর্বর, ছোট লোক, গরিব। তাদের আসলে সংসারে মন নাই। তারা ভারতকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না। আমার কথা হচ্ছে ভারতকে নিয়ে কথা বলো, পজিটিভ কথাটা বলো, যেটা সত্যি সেটা বলো। মিথ্যা, গুজব, বানোয়াট এগুলা বইলা তাদেরকে ছোট করার তো কোনো মানে নেই। অন্যকে ছোট করলে নিজে কখনো বড় হয় না। ছোট করে যদি বড় হইতো তাহলে সবাই বড় হয়ে যেত। নিজের চেষ্টায় বড় হইতে হয়। তো পাকিস্তানের ইনজামাম, শ্রীলঙ্কার রাজাপাকসা যে ধরনের কথা বলছে এগুলার কোনো ভিত্তি নেই। ভিত্তি ছাড়া ব্যাটের ভিতরে রাবার লাগানো, সিলিকন লাগানো, এরা 6 মারে লেগে তাইলে আউট হলো কেমনে এতগুলা আজকে? এগুলার কোনো যুক্তি নেই। ওই কথা একটাই, যেই গাছে ফল ধরে সেই গাছেই ঢিল ছুঁড়ে। অন্য দলকে নিয়ে বলবে না, পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকে নিয়ে বলবে না তাদের ব্যাটে এটা লাগানো আছে, শ্রীলঙ্কার বা অস্ট্রেলিয়ার, তাদেরকে নিয়ে কথা বলবে না। জানে কাকে নিয়ে কথা বললে পেটে 2টা ভাত আসবে, ভিউ পাবে ভিডিওটা, ওইটা জানে। আর আমারে খোঁচায় যে আমি এক পক্ষ নিয়ে যেন একটু কথা বলি, তাইলে নাকি আমার ভিউ বাড়বে। আমার 2-3 দিন আগে আমার বাংলাদেশ থেকে এক পাগল ছাগল, আপনারা চিনেন, নাম বলবো না, আমারে বলছে যে রনি ব্রো তুমি যাই করো, তুমি একটা পক্ষকে নিয়ে যদি কথা না বলো, হয় ভারতের পক্ষে চলে যাও, নাহলে ভারতের বিপক্ষে বলা শুরু করে দাও। দেখবা পক্ষে বললে ওরা সাবস্ক্রাইবার করবে, লাইক দিবে, ফলো দিবে, আর বিপক্ষে বললে বাংলাদেশে তারা সাবস্ক্রাইবার ফলোয়ার তোমাকে দিয়ে দিবে। দেখবা তুমি এই ওয়ার্ল্ড কাপের ভিতরে কি 50,000 গেইন করে ফেলবা। তা আমি তাকে উত্তর ওই সময় দিছি, এখনও দিতে চাই, যে আমি সত্যর পথ থেকে সরব না। সাদাকে সাদা, কালোকে কালোই বলে যাব। তারপরেও তুমি দেখো যারা আমাকে ভালোবাসে তারা কি পরিমাণ আমাকে সাপোর্ট করে, লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে। তুমি দেখো শুধু। একবার বিপদে ফালাইছিল না আমারে, আমার ভিডিও নাকি অরিজিনাল না, এই সেই, আপনারা সবাই আমার পেজে গিয়ে রিভিউ দিয়ে আমার পেজ বাঁচাইছেন। এখনও সেই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।